আজকে একটা লিসা লাইফস্টাইল কিচেনে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পাস্তার রেসিপি। তো চাইনিজ আজকে একটা রেসিপি। তো তোমরা সবাই দেখো, বাচ্চাদের তো বিকেলবেলা হলেই এটা খেতে ইচ্ছা করে, ওটা খেতে ইচ্ছা করে। তাই আজকে বিকেলবেলা আমি বানিয়ে ফেললাম একটা মজাদার চাইনিজ রেসিপি। তো সেটা করার জন্য দেখো, আমি এখানে 1 কাপের মতন জল নিয়ে নিয়েছি, আর এখানে পাস্তাটা নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে এই পাস্তাগুলো আমি সেদ্ধ করার জন্য জলে দিয়ে দিয়েছি। এবার ফ্রিজে এলাম, ফ্রিজ থেকে আমি গাজর নেব, পেঁয়াজ, লঙ্কা আর 2টো ডিম নিয়ে নিয়েছি। এবার দেখো, আমি এগুলোকে আস্তে আস্তে করে কিন্তু কেটে নেব। বাচ্চাদের কিন্তু এটা খুব ভালো একটা খাবার, যে সবাই যেমন স্কুলে গেলে বা কোথাও গেলে টিফিনে কিন্তু এগুলো দেওয়া যায়। দেখো, এখানে আমার সেদ্ধ হয়েও গেছে। এবার এখানে ঢালার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রতে আমি ঢেলেও দিলাম। জলটা যেন না থাকে। এবার আমি এটা রেখে দিলাম। গাজর কাটা হয়ে গেল, পেঁয়াজও কাটা হয়ে গেছে, লঙ্কাও কাটা হয়ে গেল। দেখো, পেঁয়াজ, লঙ্কা, গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি, খুব ছোট ছোট করে কাটবে। তারপরে এখানে ঝাল মশলা নিয়ে নিয়েছি। এবার পাস্তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মিক্স করে নেব। মিক্স করা আমার এখানে হয়ে গেছে। এবার এখানে দেখো, আমি 2টো ম্যাগি নিয়েছি। আমি ম্যাগিটাকে এবার একটুখানি জলেতে দিয়ে দেবো, আর একটা কড়া বসিয়ে দেবো, তাতে তেল দেবো। তেল দেওয়ার পর তাতে ওই পাস্তাগুলোকে খুব হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে হবে না, খুব হালকা করে ভাজতে হবে। তো আমি এখানে ভালো করে একটু ভেজে নিলাম। তো ভাজাগুলো রেখে দিলাম। এরপর এই কড়াতে গাজর কুচিগুলো দিয়ে দেবো। এবার ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আবার ভালো করে এবার আমি ভেজে নেব। এরপর লঙ্কাগুলো দিয়ে দেবো, ছোটো ছোটো লঙ্কা কুচিয়েছিলাম, এটা দিয়ে দেবো। তোমরা আলুও দিতে পারো, যা সবজি থাকলেও তোমরা দিতে পারো, কিন্তু আমি এখানে খুব সামান্য সবজি অ্যাড করেছি। পারলে তোমরাও কিন্তু এটা সবজি দিয়েও করতে পারো, যেমন ক্যাপসিকাম, আরও নানা রকমের জিনিস, উপাদান হিসেবে তোমরা ব্যবহার করতে পারো এখানে। তো আমি এখানে দেখো, আমার ভাজা হয়েও গেছে। এবার আমি ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে 2টো ডিম ব্যবহার করেছি, খালি একটা ডিম আমি তোমাদের সামনে ফাটিয়ে দেখিয়ে দিলাম। তো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো।
পাস্তাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে আমি ওই মশলাটার সাথে মিক্স করে নেব। দেখো, এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি এখানে পাস্তার মশলা অ্যাড করলাম। দেখো, এটা কিন্তু আরেকটা পাস্তার ভেতরে ছিল সেই মশলাটা, তো মশলাটা দিয়ে দিলাম। এতে আমি ওই ম্যাগিটাও দিয়ে দিয়েছি। ম্যাগিটা দিয়ে ভালো করে পাস্তাটাকে আমি ভেজে নেব। তো আমার এখানে কমপ্লিট হয়েও গেছে। এবার এটা আমি একটা ছোট পাত্রে রেখে দিলাম। তো দেখো, আর আমার রেসিপিটা সবাই একটু ট্রাই করো। আজকের মতন এখানেই শেষ করলাম আমার রান্না।